চন্দননগর রবীন্দ্র ভবনে শুরু হলো ছোটদের ছায়াছবি উৎসব। 4 দিনের উৎসবে 10টি ছায়াছবি দেখানো হবে। উৎসব উপলক্ষে চন্দননগর রবীন্দ্র ভবন ও চন্দননগর স্টাডি বিভিন্ন সিনেমার থিমে সাজিয়ে তোলা হয়। সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে সোনার কেল্লা থেকে হ্যারি পটার ইটেরিও 2 এর মতন হলিউডের সিনেমা দেখানো হবে উৎসবে। প্রতিদিন সকাল 12টা, 3টে এবং 6টায় চলবে সিনেমা। এই বিষয়ে মন্ত্রী ইন্দ্রনীল সেন কি জানিয়েছেন আপনাদের সামনে তুলে ধরছি। এবং যাদের জন্য এই অনুষ্ঠান, ছোটদের আমার এবং আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক আদর এবং ভালোবাসা জানাই। প্রত্যেকবারের মতো এবার ছোট কয়েকদিন ধরে সিনেমা দেখবেন এদের মধ্যে দিয়ে আগামী দিন আমাদের অনেক ট্যালেন্ট এই ফিল্ডে আমরা আগামী দিন পাবো। আমার দৃঢ় বিশ্বাস চন্দননগরের বহু মানুষ ফিল্ম ফেস্টিভ্যাল। দেখুন, এটা 2011 সালে কলকাতায় প্রথমবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবারে এসেছিলেন, আমাকে শিশু কিশোর একাডেমির চেয়ারপারসন হিসেবে উনি নির্বাচিত করেছিলেন। তখন উনি বলেছিলেন যে অর্পিতা, ছোটদের জন্য কিছু একটা ভাবো, দেখো তো ওদের সিনেমা টিনেমা দেখানো যায় কিনা। তখন আমি বললাম আচ্ছা দিদি, দেখছি। খুব ছোট করে আমরা 2011 সালে শুরু করেছিলাম। তারপরে এটা ক্রমশ আস্তে আস্তে বড় হয়েছে এবং যেদিন থেকে ইন্দ্রনীল দা এই আইএনসি দপ্তরের এমওএস হয়েছেন, তখন থেকে এটা আরো বেশি করে ফ্লারিশ করেছে। এবং ইন্দ্রনীল দা ভীষণ উৎসাহী মানুষ বলে এটা হয়। তো এবারে আমাদের ইন্দ্রনীল দা এখানে তো আরো 2 বছর করেছেন এর আগে। এবারে শিশু কিশোর একাডেমিকে ইনভলভ করেছেন এইখানে চন্দননগরে, যাতে আমরা আরো ভালো করে করতে পারি। এবং আমরা আরো কিছু প্ল্যান করছি। যেটা খুব জরুরি সেটা হচ্ছে একটা ভালো ছবি, একটা ভালো গান, একটা ভালো নাটক, একটা ভালো কবিতা, একটা ভালো লেখা। এইগুলো না বাচ্চাদের মনে একটা খুব বড় প্রভাব ফেলে। আমরা যদি ছোট থেকে ওদের এইভাবে তৈরি করতে পারি, এই সংস্কৃতির মধ্যে দিয়ে ওদের বড় করে তুলতে পারি, তাহলে কিন্তু পৃথিবীতে অনেক হানাহানি, অনেক মানে হিংসা, এগুলো সমস্ত বন্ধ হয়ে যাবে। যা যা পৃথিবীতে নোংরা কাজ হয় সেগুলো সব আস্তে আস্তে বন্ধ হবে। কারণ মানুষের ভেতরকার সুজাগ্রত করতে গেলে কোথাও সংস্কৃতির খুব গুরুত্ব আছে বলে আমি অন্তত মনে করি। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মনে করেন। তাই জন্য উনি ছোটদের থেকে ধরেছেন যাতে ছোটরা আস্তে আস্তে বড় হয়ে ওঠে এই বাতাবরণের মধ্যে। সেই জন্য চন্দননগরে এটা করতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে। এরকম একটা কালচার জায়গা, ভেরি কালচার প্লেস, এরকম একটা কালচার জায়গায় আমাদের শিশু কিশোর একাডেমি আবার ফেস্টিভ্যালটা নিয়ে আসতে পেরেছি। এটা আমাদের খুব, আমরা ইন্দ্রনীলটাকে অ্যাকচুয়ালি ধন্যবাদ জানাবো স্পেসিফিক্যালি। থ্যাংক ইউ।